ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এশিয়ান রাজনীতিবিদ জনাব মহিউদ্দিন নাসিরের উপরে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হয়। এর প্রতিবাদে আজকে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ রাখে না। 12 ফেব্রুয়ারি মহিউদ্দিন নাসিরের উপরে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস হামলা চালায় তারই প্রতিবাদে আজকে শঙ্করপাশা সর্বসাধারণ শঙ্করপাশা ইউনিয়ন বিএনপি ও মোজাহার মল্লিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক বৃন্দের উদ্যোগে আজকে মল্লিকবাড়ি বাস স্ট্যান্ডে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধন শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। অনেক বক্তা অনেক কথা বলেছেন, বক্তব্য আর কিছু নাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাদক সেবীদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে ওদের পিছনে যদি কোনো রাঘব থেকে থাকে নাসির মল্লিককে এই পদ থেকে সরিয়ে দিয়ে তাদের পদপদবি এবং তাদের রাজনৈতিক সামাজিক অবস্থানকে অবস্থান থাকলে আমরা সেটা মনে করছি। আপনারা প্রশাসন সেটা বের করে শাস্তির আওতায় আনবেন এই বলে আমি আমার। কিন্তু এই তারেক রহমানের সরকার, এই তারেক রহমানের সরকারের জন্য আমরা প্রতিটা লোক 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই নাসির মল্লিক সহ নাসির মল্লিক সাহেব এলাকায় আসতে পারে নাই, তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট আমলে। আজকে যদি এই বিএনপি নির্বাচিত হওয়ার পর 12 তারিখে নির্বাচন হয়ে বিএনপি জয়লাভ করছে নিরঙ্কুশ ভাবে, যদি 15 তারিখে নাসির মল্লিকের উপর মানব বিরোধী চক্র সন্ত্রাসী চক্র যদি হামলা করে, আজকে আপনারা প্রশাসন আঙ্গুল মুখে দিয়ে হাঁটবেন, এই জিনিস কিন্তু পিরোজপুরের বিএনপি মেনে নেবে না। আপনাদেরকে আমি বলতেছি, এই মানববন্ধনে দাঁড়িয়ে আমারও বলি, আগামী 2 দিনের ভিতর 48 ঘন্টার ভিতর শেষ সন্ত্রাসীটিকে যদি আপনারা আইনের আওতার ভিতর না আনেন, তাহলে কিন্তু আমরা বাধ্য হব পিরোজপুরকে অচল করে দিতে। বন্ধুগণ, আজকে জানি না কি উদ্দেশ্যে তার উপরে এই নৃশংস হামলা করা হয়েছে। আমরা সেই আসল রহস্য উদ্ঘাটন করতে চাই। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আজকে এই 3 দিন হয়ে গেল, এখন আর সেই ফ্যাসিবাদী সরকার নয়, এখন তারেক রহমানের সরকার। আপনারা একটু নড়ে চড়ে বসুন, সন্ত্রাসীদেরকে আমার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের শুধু নয়, এ দেশকে রক্ষা করুন। আমরা বিগত 17 বছরে সন্ত্রাসীদের কবলে ছিলাম, যার পরিপ্রেক্ষিতে আজকে যে ঘটনা ঘটেছে তার মূল উদ্দেশ্য এই 17 বছরের এই সন্ত্রাসী, এই মাদকে সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। আমাদের যুব সমাজ শেষ হয়ে গেছে। এখান থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের এই মহিউদ্দিন মল্লিক নাসিরের মতো যেন আর কেউ এই অবস্থায় এই পরিণতি না হয়, সেখানে আপনারা সোচ্চার হন। এই সদর থানা সহ এই অত্র জেলার অত্র ইউনিয়নে প্রতিটি ব্যক্তির গায়ে আঘাত করা হয়েছে। আমার ভাইয়ের অপরাধ ছিল কি আমি জানতে চাই। কি অপরাধ করেছিলেন? মানুষের সেবা করে নিজের জীবনের 70 বছর পার করে দিয়েছে, এটাই কি তার অপরাধ? কতিপয় মাদকাসক্ত ব্যক্তিরা শোনা যাচ্ছে তাদের করতে তিনি আক্রান্ত হয়েছেন। বিশ্ব নির্মমভাবে হত্যা প্রচেষ্টার উদ্দেশ্যে সন্ত্রাসীরা নগণ্যতম কাজ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। এবং সে প্রচন্ড ডায়াবেটিসের রোগী। আমরা সবাই দোয়া করি তার জন্য। তার মতো একটি লোক আমাদের এই অঞ্চলে একটা প্রদীপ শিখার মতো। সুতরাং যারা এই দুর্বৃত্তের মধ্যে জড়িত রয়েছে, ইতিমধ্যে তার কিছু সংসদের যে সমস্ত মানুষ সমাজ গড়ার কারিগর হিসাবে কাজ করে, তাদের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনারা আর সময় না নিয়ে অবশ্যই এই হত্যার সাথে যারা জড়িত বা এই হাতে যারা করেছেন তাদেরকে আপনারা। সামাজিক মানুষ
তার কাছে কোনো দলমত ছিল না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, তিনি তা দেখেন নাই। যে কোনো কাজ নিয়ে আসে সাথে সাথে তিনি তাদেরকে লিখ না আর কেউ যাতে এভাবে আপনার মৃত্যুর দিকে ধাবিত না হয়, এই জন্য আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আমরা রাজপথে আন্দোলন করব, পিরোজপুরে হরতাল হবে, অবরোধ হবে, দোকানপাট বন্ধ থাকবে। যতদিন পর্যন্ত আসামিদেরকে ধরে বিচারের আওতায় ধরে দেওয়া হবে, আমরা প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, একজন আসামি বাইরে থাকা পর্যন্ত যতদিন আন্দোলন করা লাগে, যতদিন সংগ্রাম করা লাগে, যতদিন হরতাল করা লাগে, যতদিন অবরোধ করা লাগে, যতদিন মানববন্ধন করা লাগে, পিরোজপুর জেলা বিএনপি, থানা বিএনপি, স্থানীয় জনগণ সবাই একমত। এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। পিরোজপুর সহ সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এই বিচারের দাবিতে। আমরা সংঘর্ষ সাতবাসী দল পথ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা, আমি পিরোজপুরের সমস্ত দোকানপাট এবং সমস্ত সড়ক পরিবহন বন্ধ থাকবে সেই আসামিদেরকে গ্রেফতার না হওয়া পর্যন্ত। এটাই আমাদের সংঘর্ষ এলাকাবাসীর দাবি। দল যদি আন্দোলনে নামে, এর থেকে তীব্র আন্দোলন হবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য